বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, আমাদেরকে জানাবেন হামের সবশেষ তথ্য, অভিভাবক ও চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে। প্রাদুর্ভাব যে বেড়েছে তাতে কিন্তু বিপর্যস্ত সাধারণ নাগরিকরা প্রত্যেক দিনই নতুন নতুন শিশু আক্রান্ত হচ্ছে এবং তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতাল কিন্তু ভয়াবহ চিত্র। যদিও 24 ঘন্টার রিপোর্ট বলি, সেখানে কিন্তু আমরা দেখছি যে 24 ঘন্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং 48 ঘন্টায় 4 শিশুর মৃত্যু হয়েছে, অর্থাৎ গতকালকে এবং তার আগের দিন মিলে। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, ঠিক আসবে মানে সবখানে। 4 শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। থামছে না মৃত্যুর মিছিল। তারপরও সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকরা, বলছেন সতর্ক থাকতে হবে এবং হামের টিকা নিলেও অনেকের ধারণা যে হামের টিকা নেওয়ার পরপরই শিশুরা সুরক্ষিত থাকে। আসলে বিষয়টি এমন নয়। হামের টিকা নেওয়ার পরে 4 সপ্তাহ তার ইমিউনিটি বাড়ানোর জন্য তা দরকার, তার সেই পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে বলছেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখছি যে 110 জন শিশু কিন্তু বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। সব মিলে আজকের অবস্থাও কিন্তু আমরা দেখছি ভয়াবহ, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে হাম নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। জি মিরন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।